এটাই জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কাদেরের মোড় থেকে কলাকান্দা শাহজাদপুর দপরপাড়া আকন্দপাড়া ঘাড়িরপাড়া বগারচর হয়ে সারমারা বক্সিগঞ্জ ও শেরপুরগামী একমাত্র সড়ক। প্রতি বছর বর্ষা এলেই সামান্য বৃষ্টিতে সড়কটি ধসে পড়ে। তবে এবার বর্ষার শুরুতেই টানা বৃষ্টিতে সড়কটির বড় একটি অংশ ভেঙে প্রায় দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি এই অঞ্চলের হাজারো মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে সড়কটির বড় অংশ ধসে পড়ায় ভারী যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ফলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন চরম ভোগান্তির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, প্রতি বছর সাময়িক সংস্কার নয়, তারা চান এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী ও টেকসই সমাধান। কৃষি নির্ভর এই এলাকার অধিকাংশ মানুষ সবজি, ধানসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের ওপর নির্ভরশীল। এসব পণ্য এই সড়ক দিয়েই ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। কিন্তু সড়ক ভেঙে যাওয়ায় বড় যানবাহন চলাচল বন্ধ থাকায় কৃষিপণ্য পরিবহনও কার্যত বন্ধ হয়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। তো এই জায়গায় অসংখ্য মানুষ কৃষিকাজের সাথে জড়িত। তারা প্রতিনিয়ত কৃষি পণ্যের সাথে, যেমন ধান, পাট, ভুট্টা, গম। বর্তমান যে পাটের সিজন চলতেছে, যে শাহজাদপুর, কলাকান্দা, দপরপাড়া এই জায়গা থেকে অসংখ্য গাড়ি দিয়ে পাট আসে। সেই পাট ঝালুচর বা দেওয়ানগঞ্জ থানার ভিতরে বিখ্যাত হাট, সবাই পরিচিত, সবাই জানে। তো বর্তমান যে রাস্তার অবস্থা, তাতে খুব জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। শুধু কৃষকই নন, প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী সহ বিভিন্ন পেশার হাজারো মানুষ। বিকল্প সড়ক না থাকায় ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে তাদের। আমাদের যে রাস্তাটা বর্ষাকাল আইলেই ভেঙে যায় আর কি। সামনেও একটা রাস্তা ভেঙে গেছে, একটা গাড়ি উল্টে গেছে আজকে দেখলাম। তো একটা গাড়িওয়ালা সারাদিনে কত টাকা এরা ইনকাম করে? সর্বোচ্চ 4 থেকে 500 টাকা। তো যদি একটা গাড়ির দুর্ঘটনা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্রায় 4-5 হাজার টাকার মামলায় পড়ে যায়। আমরা সারাদিনে কামাই করি কয় টাকা? সরকারের কাছে এটাই আমার আবেদন, যে আমাদের এই রাস্তাটা যাতে ভালো করে দেয়। আমি ক্লাস 3-তে পড়ি, আমার নাম আরাফাত। আমি এই রাস্তা দিয়ে যার সময় পিছলে পড়ি। সরকারের কাছে অনুরোধ যে এই রাস্তাটা ঠিক করে দেন। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর অস্থায়ীভাবে সংস্কার করা হলেও কয়েকদিনের বৃষ্টিতেই আবারও ধসে পড়ে এই সড়ক। তাই বারবার একই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত স্থায়ী ও টেকসই নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোস্তাফিজ সালাম সজীব, দৈনিক, ঢাকা।